দল যদি মনে করে আমাকে বার করে দেবে দেবে, আমি দল থেকে কিছু পেতে আসিনি। এই কেমন কথা বলছেন প্রাক্তন বিচারপতি? দল বের করে দিতে চাইলে বের করে দেবে, এমনই মারাত্মক কথা বললেন তিনি। তা না হলে আমি দলে থেকেই বা কি করবো, না থেকেই বা কি আসবে যাবে, তাই না? আমি তো এমপি হিসেবে কোনো সুযোগ সুবিধা কিচ্ছু চাইছি না। আরো অনেক, দিলীপ ঘোষ কেন লুকিয়ে পড়েছেন আমি জানি না, আড়ালে চলে গেছেন। বাঙালিরাও আছে, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতৃত্ব, তাকে সবসময়ই একটা অবাঙালি নেতৃত্বের অধীনে রেখে দেওয়া হয়েছে। বাংলার যে নেতৃত্ব আছে, যারা নেতৃত্ব দিচ্ছেন সফলভাবে, আমি মনে করি শুভেন্দু অধিকারী, তাকে তো মাথায় রেখে খুব সুন্দর আপনারা তো একজন জোগাড় করেছেন। আমাদের রাজ্য সভাপতি অত্যন্ত গুণী জ্ঞানী মানুষ, শ্রমিক ভট্টাচার্য, তারপরে শুভেন্দু বাবু আছেন, আরো অনেক। দিলীপ ঘোষ কেন লুকিয়ে পড়েছেন আমি জানি না, আড়ালে চলে গেছেন। লুকিয়ে কথাটা ঠিক না, আড়ালে চলে গেছেন আমি জানি না। উত্তরবঙ্গে শঙ্কর ঘোষ আছে, মনোজ টিগ্রা আছে, আমাদের এখানে সজল ঘোষ আছে, তাপস রায় আছে। যদি তারা ডাকে আমিও আছি, তাহলে এরা আমরা একটা আন্দোলনের নেতৃত্ব দিতে পারি না? আমরা নির্বাচনের কৌশল রচনা করতে পারি না? আপনারা যা বুঝবেন, ওই উত্তর ভারত থেকে আসা নেতারা, তাদের চেয়ে আমরা অনেক ভালো বুঝবো, অনেক অনেক। কারণ আমরা পশ্চিমবঙ্গে ছোট থেকে বড় হয়েছি। সুতরাং এই যে আচরণ, এটা আমার কাছে খুব একটা কি বলবো, মনোগ্রাহী নয়। খুব নরম করে বলতে হলেও, বাঙালি নেতা আছে, বাঙালি কর্মী আছে, সব আছে, কিন্তু তাদেরকে সেই স্বাধীনতাটা দেয়া হচ্ছে না, যেটা দিলে পরে বাঙালি এখানে তৃণমূলকে হাঁটিয়ে দিতে পারে। মানে সেই বাঙালি নেতারা, তাদের কর্মীরা হাঁটিয়ে দিতে পারে তৃণমূলকে। ওনাদের তো টেরেইনটা বুঝতেই সময় লেগে যাবে 6 মাস। ওনারা বাঙালির মনই বোঝেন বলে আমার মনে হয় না। অন্তত বাংলার রাজনীতির নিয়ন্ত্রক হবে বাঙালি নেতারাই। বাঙালি নেতাদের হাত পা বেঁধে দিয়ে আপনি বলবেন ভোট করতে যাও, কিছু অবাঙালি নেতাকে পাঠিয়ে দিয়ে, আমি এর পক্ষপাতী নই। এটা হয় না, এটা হয় না। কিন্তু এই কথাগুলো ক্রমাগত বলে যাব, তাতে যদি কারো অস্বস্তি বাড়বে। দল যদি মনে করে যে আমি বেশি কথা বলে ফেলছি, দল বিরোধী কথা হয়ে যাচ্ছে, দল যদি মনে করে আমাকে বার করে দেবে দেবে, আমি দল থেকে কিছু পেতে আসিনি, বরং এখানে পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে এসেছি। তা যদি করতে পারলাম ওয়েল অ্যান্ড গুড, তাহলে তা না হলে আমি দলে থেকেই বা কি করবো, না থেকেই বা কি আসবে যাবে, তাই না? আমি তো এমপি হিসেবে কোনো সুযোগ সুবিধা কিচ্ছু চাইছি না।